আপনারা দেখছেন এসবিটিভির বিশেষ সংবাদ। ট্রাম্পের বাছাই করা মন্ত্রী ও প্রশাসনিক কর্তাদের বোমা হামলার হুমকি। ট্রাম্পের হুঁশিয়ারির পর সুর নরম মেক্সিকোর প্রেসিডেন্টের। ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। ইসরায়েলি বোমা হামলায় গাজায় 17 ফিলিস্তিনি নিহত। ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ান বাহিনীর ব্যাপক হামলা। ইসকন নেতা চিন্ময় দাস ইস্যুতে মোদির সঙ্গে জয়শঙ্করের বৈঠক। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভার জন্য বেছে নেওয়া একাধিক সদস্য ও মনোনীত কর্মকর্তাকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, ট্রাম্পের মন্ত্রিসভার মনোনীতদের বেশ কয়েকজনকে হুমকি দেওয়া হয়। এসব কর্মকর্তাদের বোমা হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া ছাড়াও সোয়াটিং অর্থাৎ ভুয়া ফোন কল করে বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করারও হুমকি দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের হবু প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পদের জন্য মনোনীত ব্যক্তিসহ অন্তত 9 জনকে হুমকি দেওয়া হয়েছে। এ তালিকায় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া ব্যক্তিও আছেন। দেশটির পুলিশ ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে। এ নিয়ে ট্রাম্পের ট্রানজিশন দলের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, ট্রাম্পের মনোনীত ব্যক্তি ও তাদের সঙ্গে বসবাস করা ব্যক্তিরা সহিংস ও আমেরিকান হুমকির লক্ষ্যবস্তু হয়েছেন। তিনি আরও বলেছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত কাজ করেছে। তবে কিভাবে এসব হুমকি দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি লেভিট। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোডিয়া শেইনবম। গতকাল অনুপ্রবেশ ইস্যু নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, মেক্সিকোর প্রেসিডেন্ট অনুপ্রবেশ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আলোচনা সার্থক হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী দিনে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার ক্ষেত্রে তিনি বিশেষ ব্যবস্থা নেবেন। এছাড়া ট্রাম্প জানান, সীমান্ত বন্ধ করে দেওয়ার বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। অনুপ্রবেশের পাশাপাশি মাদক নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার। ট্রাম্প জানিয়েছেন, মেক্সিকোর সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রের ড্রাগের রাস্তা কিভাবে বন্ধ করা যায়, সেই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সেই আলোচনার সূত্রেই যুক্তরাষ্ট্রে মাদক বিক্রির বাজার বন্ধ করার বিষয়েও আলোচনা হয়েছে। ট্রাম্পের মন্তব্যের পর ক্লোডিয়াও নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি জানান, সীমান্ত বন্ধ করে দেওয়ার বিষয়ে ট্রাম্প যা বলেছেন তা সত্য নয়। এমন কোনো প্রতিশ্রুতি তিনি দেননি। তবে অনুপ্রবেশের পাশাপাশি মাদক নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তা স্বীকার করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দিনই তা লঙ্ঘন করা নিয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ইসরায়েল ও হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হওয়া চুক্তির আওতায় ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে বুধবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর বৃহস্পতিবারেই হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে ইসরায়েল অভিযোগ করে। কয়েকটি সন্দেহজনক গাড়ি দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় পৌঁছেছে বলে অভিযোগ করে ইসরায়েলি সামরিক বাহিনী। ওদিকে লেবাননের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ইসরায়েলি ট্যাঙ্ক দক্ষিণ লেবাননের 6টি এলাকায় হামলা চালিয়েছে। এরপরই ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেন হিজবুল্লাহর আইন প্রণেতা হাসান ফাদাল্লাহ। পার্লামেন্টের এক অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি বলেন, দক্ষিণ লেবাননের বাস্তুচ্যুত যেসব বাসিন্দা সীমান্তবর্তী গ্রামগুলোতে ফিরে যাচ্ছে তাদের উপর হামলা চালাচ্ছে ইসরায়েলি শত্রুরা। এভাবে ইসরায়েল আজ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হলেও গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল বাহিনী। বৃহস্পতিবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। আর তাতে গাজায় নতুন করে আরও 17 ফিলিস্তিনি নিহত হয়েছে। উত্তর গাজা উপত্যকার বেইত লাহিয়ায় কামাল আদওয়ানের একটি বাড়িতে এবং হাসপাতালের কাছে দুটি পৃথক বিমান হামলায় 6 জন নিহত হয় এবং দক্ষিণে খান ইউনিসে একটি মোটরসাইকেল আঘাতে ইসরায়েলি হামলায় 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া গাজা স্ট্রিপের 8টি ঐতিহাসিক শরণার্থী শিবিরের একটি নুসিরাতে ইসরায়েলি বিমানগুলি একটি বহুতল ভবন ধ্বংস করে দিয়েছে। ওই এলাকার মসজিদের বাইরের রাস্তাগুলি ধ্বংস করে দিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় অন্তত 7 জন নিহত হয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন নুসিরাতের পশ্চিমাঞ্চলে ট্যাঙ্কের গোলাগুলিতে অন্তত দুজন, একজন নারী এবং এক শিশু নিহত হয়েছে। কাছাকাছি একটি বাড়িতে একটি বিমান হামলায় আরও ৫ জন নিহত হয়েছে। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। ইউক্রেনের জ্বালানি মন্ত্রীর বরাত দিয়ে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনীর হামলায় বিভিন্ন শহরে বিস্ফোরণ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হারমান হালুশচেনকো বলেছেন, ইউক্রেন জুড়ে জ্বালানি স্থাপনায় হামলায় হয়েছে এবং এ কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা। তিনি লোকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান। এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের বিমান বাহিনী দেশজুড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। বিবিসি বলছে, নতুন করে দেশটির বিমান বাহিনী কিয়েভ শহর ইভেন, ভিনিৎসিয়া, ক্রপিভিনিতস্কি, বালতা, মিকোলাইভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন হামলার সতর্কতা জারি করেছে। ইউক্রেনের কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ইউক্রেনে ১৫০০ বিমান হামলা চালিয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি তুলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি অংশ টানা আন্দোলনে নেমেছে। এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইসকন নেতা হিসেবে পরিচিত চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটকের পর ইসকনের কার্যক্রম নিয়ে নানা আলোচনা চলছে। তবে ভারত সরকার চিন্ময় ইস্যুতে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে। এবার একই ইস্যুতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এনডিটিভির প্রতিবেদনের তথ্য বলছে, বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন মোদী। এর মধ্যে রয়েছে চলতি সপ্তাহে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং চট্টগ্রাম জেলার একটি মন্দির ভাঙচুর। বৈঠকের পর জয়শঙ্কর আগামীকাল শুক্রবার সংসদের উভয় কক্ষে এ বিষয়ে ভাষণ দেবেন বলে জানিয়েছে এনডিটিভি।